হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দুপুরবেলায় হঠাৎ করে প্ল্যানিংয়ে কিন্তু আমি, মা, সোমা তিনজনে আর বাবুকে নিয়ে কিন্তু যাচ্ছি। আর সম্রাট যাচ্ছে না বলে বাবু কিন্তু সম্রাটকে টাটা দিয়ে নিল। তো আমরা এখন কোথায় যাব আর কিসের জন্যই বা হঠাৎ করে যাচ্ছি, তো সেটা জানতে গেলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তবে আজকে কিন্তু খুব ভালো একটা ভিডিও হতে চলেছে। তো এই যে মাও বেরিয়ে এসছে আর সম্রাট কিন্তু আমাদেরকে টোটোতে তুলতে এসেছে। আর আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমরা টোটো করে যাব না, আজকে আমরা ট্রেনে করে যাব। হঠাৎ যেহেতু প্ল্যান হয়েছে আর সেহেতু ভাবলাম যে অনেক দিন ট্রেনে কোথাও যাওয়া হয় না, তো আজকে কিন্তু ট্রেনে করেই আমরা যাব। তো তার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। এবার আমাদের টোটো আসলে আমরা টোটোতে উঠে যাব। এই দেখুন, বলতে বলতে কিন্তু আমরা টোটোতে উঠে গেছি। তো আমরা তিনজনেই যাচ্ছি, বাবা আর সম্রাট কিন্তু দুজনে ওরা যাবে না। তো দেখুন আমরা রওনাও দিয়ে ফেলেছি আর এখন কিন্তু দুপুর প্রায় ওই 4টে মতন বাজে। আর বলতে বলতে দেখুন আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনেও কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, আমরা সবাই কিন্তু বসার জায়গাটা ঠিক পেয়ে গেছিলাম। আর বাবু কিন্তু চারিদিক দেখতে ব্যস্ত, যেহেতু ও ট্রেনে একদমই ওঠে না, তো এইটা কিন্তু ওর কাছে একদমই নতুন। তো তারপরে দেখুন আমরা কোথায় এসেছি, এই যে দেখুন, বুঝতে পারছেন জায়গাটা কোথায়? শুধু আম গাছটাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে শ্যামনগর, আমার বাপের বাড়িতে। আর এসেই কিন্তু আমরা আগে ছাদে চলে এসেছি আম দেখবার জন্যে, কারণ বাবা বলছিল যে প্রচুর আম হয়েছে। তো তার জন্য কিন্তু আমরা আম দেখতে প্রথমেই আগে ছাদে চলে এসেছি। আর দেখুন গাছ একদম ভর্তি করে আম হয়েছে। এবছর গাছের ডাল কাটা হয়েছিল, কিন্তু তবুও এত আম যে হবে আমরা ভাবতে পারিনি। আর জল না পাওয়াতেই আমগুলো এত বড় বড় হয়ে গেছে, আর জল পেলে না কতই ভালো হতো। আর দূরে দূরে দেখা যাচ্ছে প্রচুর আম কিন্তু গাছটার মধ্যে ভরে রয়েছে। আপনাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা কেন এসেছিলাম। আজকে কিন্তু ছিল 25শে বৈশাখ। তো 25শে বৈশাখ মানেই হচ্ছে কবিগুরুর জন্মদিন। আমাদের বাড়িতে ছোট্ট থেকেই কিন্তু খুব ঘটা করে কবিগুরুর জন্মদিন পালন হয়। চলুন নিচে গিয়ে তাহলে আমি একটু শুরু করি কাজ। আর এই দেখুন, ফটোর মধ্যে কিন্তু আমি সুন্দর করে আগে এই ছবিটাকে সাজিয়ে দিচ্ছি। আর জানেন, ছোট্টবেলা থেকে আমরা এটা দেখেই বড় হয়েছি। এই দিন আমাদের বাড়িতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো। তারপরে আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের স্টুডেন্ট, বদ্দির স্টুডেন্ট, ছদ্দির স্টুডেন্ট, আমার পিসির স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট মিলে কিন্তু আমরা এই রবীন্দ্র জয়ন্তীটা খুব ঘটা করে পালন করতাম। যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে আমরাও এখন কেউ বাড়িতে থাকি না, কিন্তু তবুও আমাদের বাড়িতে এই রবীন্দ্র জয়ন্তীটা কিন্তু খুব ঘটা করেই পালন হয়। আর দেখুন, বলে না যে একটা মনের টান, আজকে জানি বাড়িতে মনটা একদমই মানছিল না। তার জন্যেই কিন্তু আমাদের আজকে এখানে চলে আসা। কারণ হচ্ছে আমরা এই দিনটাকে বাড়িতে থাকলে হয়তো বড্ড বেশি মিস করে ফেলতাম। তো তার জন্যই কিন্তু আমাদের আজকে এখানে আসা। আর আমি এখানে কিন্তু সাজিয়ে নিচ্ছি। ছোটোবেলা থেকেই আমরা কিন্তু নিজেদের পয়সা দিয়ে মালা, মিষ্টি সব কিছু আনতাম এবং বাচ্চাদেরকে লজেন্স, লাড্ডু এসব কিন্তু অনুষ্ঠান হওয়ার পরে দিতাম। আজকে জানি ছোটোবেলার আবার স্মৃতিগুলো ফিরে পাচ্ছি। আর 2 বছর ধরে আমার আসা হচ্ছিল না, কিন্তু এবছর আমি আর একদমই মিস করতে পারলাম না। তো আমরা কিন্তু এখানে এখন সাজিয়ে আর কি বসাবো কোথায়, সেই জায়গাগুলো আর কি ঠিক করছিলাম। তো প্রত্যেকবারই আমাদের এই বারান্দাটার মধ্যেই আমরা অনুষ্ঠান করি, তো এবছরও ব্যতিক্রম কিছু নয়, এবছরও এখানেই হবে। আর আমি আর বড়মা মিলে কিন্তু এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম। আর সব থেকে বড় জিনিস কি বলুন তো, এখানে বাচ্চা বড় সবাই কিন্তু যে এই রবীন্দ্র জয়ন্তী পালন করতে হবে এটা সবার মাথায় কিন্তু থাকে। তো তার জন্য কিন্তু বাচ্চা বড় কেউ কিন্তু কোনো রকমেরই এই জায়গাটায় কম্প্রোমাইজ করতে চায় না। কারণ যে যেরকম পারে, যেরকম গান, যেরকম কবিতা, সেরকমই কিন্তু সে বলবার চেষ্টা করে। আর আমাদের মারা তো সবসময় আমাদেরকে সাথ দিয়ে আসে। তো আমি কিন্তু এখানে কিন্তু সাজিয়ে নিচ্ছিলাম, তারপরে আমি রেডি হব। ভাবলাম যে আগে সাজিয়ে গুছিয়ে নিই, তো তারপরে আমি রেডি হবো। আর আজকে ছদ্দি আসবে, বদ্দি আসতে পারবে না অত দূর থেকে, আর ছদ্দি আসবে। তো এই যে দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছিলাম। এই দিনগুলো না
মানে বলে বোঝাবা যাবে না যে কতটা বেশি মজার আর কতটা বেশি আনন্দের। আর আমি এখানে যেহেতু বসে বসে এখানে সাজাচ্ছিলাম, আমার ছেলেও দেখুন আমাকে দেখে দেখে ওরকমভাবে কিন্তু বসবার চেষ্টা করছে। আর তারপরে যেই বললাম যে বাবু তুমি এখানে নম করে আসো, ও কোথার থেকে একটা ফুল পেয়েছিল, ও গন্ধ শোকাবার জন্য কিন্তু নিয়ে যাচ্ছিল। আর গন্ধ শোকাতে পেরে যে কি খুশি হয়ে গেছিল, ওকে বলেছিলাম নম করতে, তাই ও বারবার করে নম করছিল হাত দিয়ে দিয়ে। তো যাই হোক চলুন আমি এবার রেডি হয়ে আসি, কারণ অনেকটাই সময় হয়ে গেছে আর আমাদেরও আজকে বাড়ি ফিরতে হবে। দাঁড়ান আপনাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখুন আমরা কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, দেখেছেন তো। এরপরে কিন্তু অনুষ্ঠান চালু হবে। আর হ্যাঁ, অনুষ্ঠানটা আমি আজকে দেখাবো না, অনুষ্ঠানটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।